আকবার। অথবা জবে করার পরে বলল যাদের নামে খরিদ করেছে তাদের নামে আল্লাহ পাক তাদের পক্ষ থেকে আপনি কবুল করে নিন, সেটাও শুদ্ধ হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। এখন এই জবে করার যে তরতিব রয়েছে সেটা মনে রাখতে হবে। আর যদি সম্ভব হয় জবে করার আগে পশুকে পানি খাওয়ানো, পানি পান করানো, এটা একটা মোস্তাহাবের অন্তর্ভুক্ত। মোস্তাহাব সুন্নত, যদি সম্ভব হয় পানি পান করে এরপর জবে করা, কোরবানি করা। আর পশুর মধ্যে কতগুলি বিষয় রয়েছে, কোরবানি তো করা হয়ে থাকে, যেহেতু গোশত মানুষের যে কোরবানি করে সেই সেটা খেয়ে থাকে। এখন এর মধ্যে কিছু মাসালা রয়েছে। পশুর মধ্যে 8টা বিষয় রয়েছে যেটা খাওয়াটা হারাম এবং মাকরু। 1 নম্বর বলা হয়ে থাকে দামে মাসফুহা, জবে করার সময় যে রক্তটা বের হয় দ্রুত গতিতে, ওটা কিন্তু নাপাক। ওটা যদি কাপড়ে লাগে, সেই কাপড়টা পরে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না। দামে মাসফুহা। এখন ওই রক্ত ব্যতীত যদি অন্য কোনো রক্ত লাগে, গোশত কাটার সময় যদি রক্ত শরীরে লাগে কাপড়ে, তাহলে ওই রক্ত যদি কাপড়ে লাগে, সেই রক্ত লাগা কাপড়ে কিন্তু নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে। এটা মনে রাখতে হবে। শুধু দমে মসফুয়া, যে রক্তটা জবে করার সময় বের হয়, সেটা কাপড়ে লাগলে ওটা নাপাক, সেটা দিয়ে নামাজ পড়া শুদ্ধ হবে না। এরপর পিত্ত রয়েছে, সে তো খাওয়া সম্ভবই নয়, সেটা হারাম। এরপর রয়েছে শীত দ্বারার মধ্যে মগজ, শীত দ্বারার মধ্যে মগজ রয়েছে, সেটা খাওয়া হারাম এবং মাকরুহ তাহরিম, দুটি ফতোয়া দেওয়া হয়েছে। এরপর গুটলি, গরুর মধ্যে, ছাগলের মধ্যে, গোশতের মধ্যে অথবা তেলের মধ্যে ছোট ছোট গুটলি গুর্দার মতো হয়ে থাকে, সেটা লাল, সাদা, কালো, ছোট, অনেক বড় হয়ে থাকে, ওটা খাওয়া হারাম। ওটার ভিতরে এক প্রকার পোকা হয়ে থাকে, ওটা মানুষ ছোট মনে করে, গুর্দা মনে করে খেয়ে থাকে, ওটা কিন্তু খাওয়া হারাম। এরপর বলা হয়েছে অন্ডকোষ, মূত্রথলি, প্রস্রাবের স্থান, পায়খানার স্থান যে রয়েছে, স্তঞ্জের স্থান, এগুলি খাওয়া মাকরুহ তাহরিম। এটা মনে রাখতে হবে। পশু জবে করতে হবে, কোরবানি করতে হবে, গোশত যারটা সে খাবে, তবে এই বিষয়গুলি বেছে খেতে হবে। আর গোশত যখন কেউ বন্টন, অর্থাৎ আল্লাহ যে বলছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়াতিমুল কাদি ওয়াল মুতার, আল্লাহ পাক বলেন তোমরা খাও কোরবানি করে, তবে গরিব মিসকিনদেরকে দিও। যারা অভাবী তাদেরকে দিবে, যারা বেকুল হয়ে সাহায্য চেয়ে থাকে তাদেরকেও দিও, ফকির মিসকিন। আবার যারা অভাবগ্রস্ত প্রকাশ করে না, এদেরকেও দিও। এখন কতটুকু দিবে সেটা কোরআন আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, হে আমার হাবিব আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি তারা দান করবে, আপনি বলে দিন যেটা তোমাদের জরুরতের অতিরিক্ত, সেখান থেকে তোমরা দান করো। অর্থাৎ এখন কোরবানির পশু যে গোশত দান করবে কতটুকু, হাদিসেও রয়েছে দান করার বিষয়টা। ইয়াস্তাহিবুত তাসাররুফু সুলুসুন লিনাফসিহি সুলুসুন হাদিয়াতুন সুলুসুন লিল ফুকারা আল মাসাকিন ইন কানাত তাতাওয়া ফাইন কানাত ওসিয়াতান ইয়াতাসাদ্দাকু বিজামিইহা। ইয়াস্তাহিবুত তাসাররুফু সুলুসুন, মুস্তাহাব হচ্ছে 3 ভাগ করা। 1 ভাগ হচ্ছে নিজের জন্য, 1 ভাগ হাদিয়া দেওয়ার জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য। এটা যদি কোরবানি হয়ে থাকে স্বাভাবিক। আর যদি মানত হয় তাহলে পুরোটাই দান করে দিতে হবে। এখানে আমার একটা মাসালা রয়েছে, এই যে 3 ভাগ করা, এখন কারো যদি এমন হয় যে সে কোরবানি দিল একটা খাসি অথবা 1 ভাগ গরু, যার গোশত 8-10 কেজি 12 কেজি হলো, কিন্তু তার যারা অধিবাসী গড়েন যাদেরকে সে খাওয়াতে হবে, এদের সংখ্যা 10, 15, 20 জন হয়ে গেল, বা 20 জন আছে কারো পরিবারে। এখন তাদের জন্য এই 8-10 কেজি গোশত এদেরই প্রয়োজন হয়, বরং তার চেয়ে বেশি প্রয়োজন রয়েছে। এখন সে যদি 3 ভাগের 2 ভাগ দিয়েই দেয়, তাহলে তো তার কিছুই থাকবে না। ওই ক্ষেত্রে কিন্তু তার জন্য এটা মোস্তাহাব থাকে না। তখন সে তার অধিবাসী, তার আহলয়াল যারা রয়েছে, এদেরকে খাওয়ানো তার জন্য ফরজ। এদেরকে খাওয়ায় অতিরিক্ত হলে সেটা সে দান করতে পারে। আর এমন হলো একজনের অধিবাসী ঘরে তার আহলয়াল রয়েছে 5-7 জন, 10 জন, সে গরু দিল 2টা, 4টা, 5টা গরু দিল। এখন দেখলো তার 10 মণ 20 মণ গোশত হয়ে গেল, তখন কিন্তু তার 3 ভাগের 1 ভাগ মোস্তাহাব থাকে না।
তখন সে তার জরুরত কিছু রেখে অধিকাংশটাই তার জন্য দান করে দেওয়াটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত, সুন্নতের অন্তর্ভুক্ত। যেন হাদিস শরীফ রয়েছে, আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদে হজের সময় তিনি 100টা প্রাণী কোরবানি করলেন, সবটাই দান করে দিলেন। জরুরত সামান্য কিছু গোশত কোনো কোনো পশু থেকে কেটে নিয়ে আসলেন, বাকিটা সবটাই দান করে দিলেন। কাজী 3 ভাগের 1 ভাগ মুস্তাহাব হচ্ছে রাখা, দান করা এবং হাদিয়া দেওয়া। এটা স্বাভাবিকভাবে স্বাভাবিক যাদের রয়েছে, এখন 3 ভাগের 1 ভাগ রাখলে তার চলে, অতিরিক্ত হচ্ছে না তো মোটামুটি চলে যাবে। সে 1 ভাগ রেখে 1 ভাগ দান করবে, 1 ভাগ সেটা আত্মীয়স্বজনকে হাদিয়া দিবে। আর অনেক অতিরিক্ত হলো তাহলে অধিকাংশটা তার জন্য দান করে দেওয়াটা মুস্তাহাব, সেটা দান করে দেন অথবা হাদিয়া দিয়ে দেন, অবস্থা অনুযায়ী ব্যবস্থা করতে হবে। এটা মনে রাখতে হবে যে দান করার যে অর্থাৎ বন্টন করে দেওয়ার, আর যারা শরীকদার থাকবে, শরীকদার একটা গরু 5 জন 6 জন 7 জন দিল, এখন প্রত্যেক শরীকদার কিন্তু যখন গোশত বন্টন করে নিবে সেটা পাল্লা দিয়ে মেপে যেন নেয়। কিতাবে লেখা যদি কেউ গোশত টুকরো একটা বেশিও নেয় সেটা কিন্তু হারাম হবে। অনুমান করে ভাগ করলো, 5 ভাগ 7 ভাগ করা হলো। এখন বলা হলো আপনার যেটা পছন্দ সেটা আপনি নেন, একজন সেটা নিল, কিন্তু নিয়ে সে মনে মনে চিন্তা করলো, দেখা যাচ্ছে আরো যে 6টা ভাগ রয়েছে মনে হচ্ছে আমার এই ভাগ থেকে ওগুলি বড় মনে হচ্ছে, এটাও কিন্তু মনে হলে কোরবানি শুদ্ধ হবে না। এটা হতে পারে, অনেক সময় দূরের থেকে ছোট মনে হয়, কাছেরটা বড় মনে হয়। এই জন্য বলা হয়েছে ওটা মেপে নিবে, ওজন করে পাল্লা দিয়ে, এক কাচ্চাও যেন কম বেশি না হয়। তবে কেউ যদি মাথা নিতে চায় অতিরিক্ত তাহলে গোশত কম নিবে, অথবা মাথাটা ভাগ করে নিতে পারে, অথবা কোন বিশেষ কলিজা হোক, গুর্দা হোক, অথবা জিব্বা হোক, মগজ হোক, কেউ অতিরিক্ত নিতে হলে তাকে গোশত কমিয়ে তার পিছনে নিতে হবে। ওটা সবাই আপোষ করে ফয়সালা করতে হবে। কাজে বিনা ওজন করে গোশত যেন বন্টন করা না হয়, তাতে কিন্তু সেটা অতিরিক্ত নিলে নাজায়েজ হারাম হয়ে যাবে। এই বিষয়টা খুব সাবধান থাকতে হবে গোশত বন্টন করার ব্যাপারে। আর গোশত যখন কাটা হবে গরুটা, সেটা কিন্তু অনেকে কষাই ঠিক করে থাকে গোশতের বিনিময়ে, কিছু গোশত দিয়ে দিল, সে কেটে দিয়ে চলে গেল, পয়সা দেওয়া হলো না, এটা কিন্তু শুদ্ধ নয়, এটা কোরবানি হবে না। কোরবানির জন্য আলাদা মজুরি দিয়ে পারিশ্রমিক দিতে হবে। এখন যদি এমন হয়, প্রতিবেশী হয়তো শহরে নাও হতে পারে, গ্রামে হতে পারে, যে প্রতিবেশী গ্রামে একজন কোরবানি দিল, প্রতিবেশী অনেক লোকজন আছে, এরা গোশত কাটতে পছন্দ করে, এরা পয়সা দিলে তারা গ্রহণ করবে না, বিনিময়ে তারা নিবে না, তারা গোশত কেটে দিল। এখন সেই জন্য কিন্তু বিনিময় হিসেবে তাদেরকে কোনো গোশত দেওয়া যাবে না। তবে হাদি হিসেবে সে আপনার উপকার করেছে, আপনি তাকে হাদিয়া দিয়ে দিলেন, সেটা আলাদা মাসালা। কিন্তু গোশত সে কেটে দিল, এই জন্য ওজরত হিসেবে তাকে দেওয়া হবে, ওটা জায়েজ নেই, তাহলে কোরবানি শুদ্ধ হবে না। যারা ওজরত নিয়ে থাকে তাদেরকে আলাদা ওজরত দিয়ে দিতে হবে, টাকা পয়সা দিয়ে দিতে হবে, এটা মনে রাখতে হবে, অন্যথায় কোরবানি শুদ্ধ হবে না। আর কোরবানির জন্য আরেকটা মাসালা রয়েছে, সেটা হলো যেহেতু এবছর ঈদ হচ্ছে সোমবার দিন, এখন যেটা তাকবীরে তাশরিক রয়েছে, আল্লাহ পাক পরশু বলেন উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, যে আল্লাহ পাকে তোমরা নির্দিষ্ট দিনে স্মরণ করো। এখন সেটা হাজী সাহেবদের জন্য কঙ্কর নিক্ষেপ করার অবমি আলাদা মাসালা রয়েছে। যারা হাজী সাহেব নন, যারা এমনি থাকবেন, তাদের জন্য এটা বলা হচ্ছে তাকবীরে তাশরিক। সেটা হচ্ছে তাকবীরে তাশরিকটা হচ্ছে যে তাকবীরে দুবুরে সালাতিল মাকতুবা, তাকবীর হচ্ছে ফরজ নামাজের পরে তাকবীর পড়তে হয়। সেটা বাদা সালাতিল ফজর মিন আরাফা ইলা সালাতিল আসর মিন আখির তাশরিক। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত। আমাদের হানাফি মাযহাব মোতাবেক 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত এই তাকবীর পাঠ করা হচ্ছে ওয়াজিব। একবার ওয়াজিব, 3 বার মুস্তাহাব। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা এই 9 তারিখ অর্থাৎ রবিবার, এটা আপনার মনে রাখবেন, রবিবার বাদ ফজর থেকে শুরু হবে বৃহস্পতিবার আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত ফজর নামাজের পরে
নামাজের পরে, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীর একবার পাঠ করা হচ্ছে ওয়াজিব, 3 বার হচ্ছে মুস্তাহাব। কিছু কিছু বদ মাযহাবের লোক রয়েছে, তারা কিন্তু বলে থাকে একবার পাঠ করলেই এইটা হয়ে যাবে, একবার পাঠ করলে ওয়াজিব আদায় হবে, কিন্তু 3 বার পাঠ করা হচ্ছে মুস্তাহাব, সুন্নত। কাজে যেহেতু ফজিলতের বিষয়, এই জন্য 3 বার পাঠ করে এই ফজিলতটা সকলে হাজির করার চেষ্টা করবেন। 3 বার পাঠ করা হচ্ছে মুস্তাহাব, সুন্নত। সেটা 9 তারিখ অর্থাৎ এই বছরের জন্য রবিবার ফজর থেকে 13 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আসর পর্যন্ত এটা পাঠ করতে হবে। এটা সকলেই মনে রাখবেন। তাকবীরে তাশরিক পাঠ করা এটা হচ্ছে ওয়াজিব, একবার ওয়াজিব, 3 বার মুস্তাহাব। আর আরেকটা বিষয় হচ্ছে হাদিস শরীফে রয়েছে আন আনাস রাহমাতুল্লাহ قال রাআইতু আলিয়ান মাদনী ইউদাহি বিকাবশাইন فقلت له ما هذا فقال ان رسول الله صلى الله عليه وسلم اوصاني ان اضحي فاضحيان। হযরত আনাস রাহমাতুল্লাহ তিনি তাবেঈ, তিনি বলেন আমি দেখতে পেলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি 2টা দুম্বা কুরবানি করতেছেন। ইউদাহি বিকাবশাইন। আমি ওনাকে জিজ্ঞাসা করব, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি আপনার জন্য ওয়াজিব হচ্ছে একটা দুম্বা, আপনি 2টা দিচ্ছেন কেন? তিনি বললেন, দেখো নিশ্চয়ই আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে ওসিয়ত করেছেন যে আমি যেন ওনার তরফ থেকে কোরবানি করি, সেই জন্য আমি প্রতি বছর আমার একটা ওয়াজিব আর একটা আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরফ থেকে একটা কোরবানি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এখন এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে আমাদের জন্য, যেহেতু আল্লাহ ওসিয়ত করেছেন ওনার পক্ষ থেকে করার জন্য, যাদের সামর্থ্য রয়েছে তারা যেন আল্লাহ পাকের হাবিবের নাম মোবারকে একটা কোরবানি দেয়। আর এই জন্য সাধারণত আমরা বলে থাকি যারা গরু কোরবানি দিয়ে থাকে এরা যেন 7 নাম না দিয়ে 6 নাম দেয়, অর্থাৎ 6 নাম সে দিলে একটা নাম বাকি থাকবে, সেই নামটা যেন আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারক যেন একটা দিয়ে দেয়। এতে বরকত হাসিল হবে, কোরবানি কবুল হবে, আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহর হাবিব খুশি হবেন। আপনারা মনে রাখবেন, প্রত্যেকেই যারা কোরবানি করবেন তারা চেষ্টা করবেন একা হোক সমষ্টিগতভাবে হোক যেন একটা নাম মোবারক দেওয়া যায় আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারক। এটা খেয়াল রাখতে হবে, এতে ফজিলত হাসিল হবে। এখন যে যত বেশি দিতে পারে, হাদিস শরীফে রয়েছে আল্লাহ নবী নিজে কোরবানি করেছেন যে হাজা আন্নি মিন উম্মতি, হাজা আন্নি আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, অনেক রকম করেছেন আল্লাহ নবী, নিজের তরফ থেকে করেছেন, উম্মতের তরফ থেকে করেছেন, আবার করেছেন যে সমস্ত উম্মতরা কোরবানি দিতে পারলো না তাদের তরফ থেকেও তিনি কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। কাজী এখন যাদের সামর্থ্য রয়েছে এরা যেন তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী কমসে কম আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারক একটা কোরবানি করে। এরপর সামর্থ্য থাকলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা, অন্যান্য যারা রয়েছেন আল্লাহ পাকের আহলে বাইত, উম্মুল মুমিনিন, খুলাফায়ে রাশিদিন, ইমাম মুজতাহিদ, যাদের পক্ষে সম্ভব যতটুকু সে যেন করে, আল্লাহ পাক জাযায়ে দান করবেন। আর একটা বিষয় হচ্ছে ঈদের নামাজ। ঈদের নামাজ হচ্ছে আমাদের এখানে সকাল 7টার সময় হবে, ওয়াক্ত হওয়ার মাত্রই আমরা ঈদের নামাজ প্রত্যেক বছর পড়ে থাকি। আল্লাহ বলছেন আজ্জিলিল আদাখিল ফিতরা যাকরিন নাস, কুরবানি ঈদের নামাজ খুব তাড়াতাড়ি পড়বে, সময় হওয়ার সাথে সাথে, এটা সুন্নাত। তা আমরা এখানে 7টার সময় ঈদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনারা এখানে প্রত্যেকটা দ্বারা সকাল সকাল চলে আসতে হবে পড়ার জন্য। আর যেহেতু আমরা প্রত্যেক বছর আমাদের মাদ্রাসার জন্য কোরবানির চামড়া সংগ্রহ করে থাকি, এবার ইনশাআল্লাহ করব, আল্লাহ যতটুকু তৌফিক দান করেন। এখন প্রত্যেকে আপনারা চেষ্টা করবেন নিজের চামড়া তো অবশ্যই পৌঁছাবেন, আশেপাশে আত্মীয়স্বজন জ্ঞাতি গোষ্ঠী যারা রয়েছে পাড়া প্রতিবেশী তাদের থেকে পৌঁছানোর চেষ্টা করবেন। আর যারা চামড়া সংগ্রহের কাজে মশগুল রয়েছেন তারা তো অবশ্যই তাদের কাজ যত আদায় করবেন। এখানে আরেকটা বিষয় আমরা বলে থাকি প্রত্যেক বছর, আমাদের কয়েকটা মজলিস আমাদের হয়েছে এখানে, আমরা সেখানে সেটা বলেছি
কিন্তু কোরবানির গোশত সংগ্রহ করার জন্য আমাদের এখানে বেশ কিছু লোক থাকেন, এদের মধ্যে অনেকে অভাবগ্রস্ত রয়েছে, যারা অন্য কোথাও কাজ করলে কোরবানির গোশত তারা পেত। আমরা তাদেরকে গোশত দেওয়ার জন্য আমাদের নিজের তরফ থেকে আমরা দিয়ে থাকি, এবং আমরা বলে থাকি যারা আমাদের লোকজন যারা রয়েছেন, যারা কোরবানি দিয়ে থাকে, যাদের সামর্থ্য রয়েছে, তারা যেন কিছু অংশ গোশত